আমার ওয়াজের শুভা আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে আই আব্বা। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো, একটু ভালোবাসা দিয়ে বলো। যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল। একবার সুবহানাল্লাহ বলবেন না? যিনি বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমির পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে তো? এমন কায়দায় আলহামদুলিল্লাহ বললে শয়তানও বুঝতে পারে। আচ্ছা বা যদি কেউ জান্নাতের বাগানে বসে আমার আরশের মালিকের শুকরিয়া আদায় করে, আমার আরশের মালিক খুশি হবে না হবে না? জোরে বলো। সেই মালিককে খুশি করতে চান না চান না? তাহলে একটু ভালোবাসা দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। এবার খানিকটা মদ্যদের মতো আওয়াজ হয়েছে, চলে। ঠিক তার পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আই আব্বা যে নবী জন্মের পরে মক্কার মরুভূমিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে রাসূল মদিনার মরুভূমিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়,
যে নবীর হাতে হাত দিলে আবু বাক্কারের মতো সাহাবা সিদ্দিকে আকবার হয়ে যায়, যে নবীকে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে ভালোবাসলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। শুধু তাই নয়, যে হাবিব আল্লাহর আরশ আজিমে উপস্থিত হলে আরশ মুআল্লা হয়ে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকে গার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা বা আমি শুধু আপনাদের গোকুলপুরে নয়, গোটা বাংলায় আল্লাহ এই লাগাতার প্রতিদিন 7 মাস আল্লাহ জলসা করাচ্ছেন বাংলার প্রতিটা জায়গায়। শুধু বাংলা কেন, বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয় আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি। কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন বলুন তো? বর্তমান বাংলার মুসলমানের ছানাদের, বাংলার মুসলমানের বাচ্চাদের এদের চেহারা দেখলি না, ড্রেস দেখলি, লেবাস দেখলে আর জামা কাপড় দেখলি মনে মনে করবেন জিবরাইলের ফৌত ভাই, তাই? কিন্তু আল্লাহর কিরে বাপ
চরিত্র দেখলে, কাজকর্ম দেখলে আর আচরণ দেখলে বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। হ্যাঁ না না, পা গুড়ে বসো, পায়ে অসুবিধা আছে? এদের হেদায়েত কি করে হবে? আলেমরা ওয়াজ করতে পাড়া মোল সাহেবদের দিকে রাম করতে রেখে। আমি যেটা বলছি কোরআন হাদিসের কথা, মানে কি তুই বলতিস আমার এইটা? আমি মৌলবি আলাদা, একটা দাওয়াত দেবেন না আমার বয়ে গেল, হক কথা বলবো ঠিক রে, এখান থেকে উঠে চলে যাবেন। সব মৌলবীকে এক ভাববেন না। শোনেন, কথা খুব গুরুত্ব দেন। নামাজ না পড়লে গুনাহ হবে, কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, বৃদ্ধ বাবা মায়ের উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। হ্যাঁ না? মদ খাওয়া, আপনারা কি বোবা বসে আছে? একটু কথা বলুন। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া আরাম, ও হারাম। আচ্ছা, রাস্তায় বেরিয়ে কোন চারা মতো মেয়ে দেখতে পেলে সোগ মারা, বলো হারাম। লটারি টিকিট কাটা হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, এ বাবু, লটারি টিকিট যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে তাও হারাম। শুধু হারাম নয়, ও মাল হলো ডবল হারামি। কেন? হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে। চলে। জুয়ার টাকা খাওয়া হারাম, দালালি টাকা খাওয়া হারাম। আচ্ছা বা, আমি এই যে এতক্ষণ বললাম নামাজ না পড়া, রোজা না করা, বাম্মার উপরে দাদাগিরি দেওয়া, মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, লটারির টিকিট কাটা, জুয়ার টাকা খাওয়া, এগুলো হারাম না যায়। বলো মুসলমানের বাচ্চা, বলতে তোমাদের হবে এই কথাগুলো আজকের সর্বপ্রথম আমার মুখ দিয়ে শুনছেন না এগুলো আপনারা আগে থেকে জানেন? আগে থেকে জানি মানে কি, যেখান থেকে জ্ঞান হয়েছে আর হাফ প্যান্ট পরা ধরেছি ইনশাআল্লাহ সেদিন থেকে কথা বলে না জানি, মানি মানি বললি তো সেন্টিমেন্টে লাগবে। বলো মুসলমানের বাচ্চা, জীবনী বলবো না রবীন্দ্রনাথের গল্প শোনাবো? আমি কি বলবো? যেগুলো আপনারা জানেন ওইগুলোই বলবো। নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, মদ খাবে না, সুদ খাবে না, জেনা ব্যভিচারী করবে না, বড়দের উপরে মস্তানি দেবে না, জুয়ার টাকা খাবে না, লটারির টিকিট কাটবে না। আর এইগুলো বলবো তো? কথা বলো না। আমি এইগুলো বলবো তো না অন্য কিছু বলবো? তাই এগুলো তো আপনারা অলরেডি জানেন। যদি মানা শুরু করে দেন তাহলে আমার মতো মৌলবী 20,000 দিতে হয় না, আর
বাদে 4 ঘন্টা এখানে বসতে হয় না। আমার কথা বুঝতে পারেন? নামাজ না পড়লে গুনাহ হবে, জানি পড়ব, কার কি করার আজ করেলে। আমার কথা বুঝতে পারেন? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, জানি পড়ি না। কোন মাল লাল আছে, আমার কি করবে করে নি। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে লবণবিহীন তরকারি। লবণ বোঝেন তো? কি বলেন আপনারা? নুন বলেন? তা নুনটা বলি, নুনবিহীন তরকারি আর নামাজবিহীন ইবাদত দুটো সমান সমান। দুপুর বেলা ঘরে গেছেন, খুব জোর খিদে লেগে, বউ রান্না করে গরুর গোশত আর কদু, মাল বিসমিল্লাহ বলে আজরাইলের মতো বয়স, লুঙ্গিটা আলগা করে, মানে সাঁটবে তো, বিসমিল্লাহ বলে গালে তুলেছে। কি হলো? বলে তরকারি নুন দেয়। কি দেয়? আগে বড় মেরে নাক ফেটিয়ে দিবিনি। কথা বলে বলো মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দিলে বড় মেরে যদি নাক ফাটিয়ে দাও, এসার নামাজ ছেড়ে দিয়ে যারা বসে জলসা শুনছো, ফেরেশতারা কবরে মেরে চোখ কানা করে দিবিনি। এসার নামাজ নি চিটিং বাজের বাচ্চা জলসা শুনছে, আর মৌলবি বলছে বলো সুবহানাল্লাহ, ফেরেশতা বলে শালা কি হলো, তার কেটে গেছে। কি গো, আমার কথায় রাগ হচ্ছে? আমাকে বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় আমার দাওয়াত করবেন না। কেন? আমি মৌলবি খুব একটা ভালো নয়, চুমো খেয়ে খেয়ে ওয়াজ করব সে মৌলবি আমি নয়। তোর বাড়ির মেয়েরা সুদের টাকা খায়, আমার দাউদ করলি পরিষ্কার বলবো তুই হারামখোর। তুই নামাজ পড়িস না, আমি নবীর মেম্বরে উঠে বলবো তুই জাহান্নামী। আরে যে নামাজ পড়ে না ওকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। কথা বলে না, আল্লাহর ওলি বলবো। 60 বছর বয়স হলো, এখনো যদি নামাজ না পড়ে, এ জালিম আলার কবে পড়বে? ঠিক বলে, তো জিবরাইলের ফুত ভাই। এখনো যদি নামাজ না পড়ে তাহলে কবরে কে পড়বে? 55 বছর বয়স হয়ে গেল, এখনো যদি হারাম খাওয়া না ছাড়ে, আর কবে ছাড়বে? বলে হুজুর একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবে। তা কাদের মিষ্টি করে বলবো? আরে বোঝা দিয়ে হয় কাদের কথা বলে? যারা নাবালক ছোট, কিছু বোঝে না, হেদায়েত জ্ঞান নেই, মামাসির জ্ঞান নেই, আগুন পানি ওরা বোঝে না, ওদের বুঝুতি হয়। আপনারা তো আধেড়ে 3-4টে এড়ে গরু জন্ম দেয়া হয়ে গেছে, আপনাদের যদি বোঝাতে হয় তাহলে এর থেকে বড় লজ্জার আর কিছু আছে? কসম খোদা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, বিশ্ব নবী বলে গেছে, আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ।
ওটাই মাছ। শাউরি আইবে, চারা মতো সালাদ, জলসার দিন দাউদ করেছে, মুরগির গোশত কিনতে যাবে, সে সময় হাত এসার নামাজ 10 মিনিট সময় লাগে, সেই এসার নামাজ পড়ার মতো টাইম এদের কাছে শোনে। আর কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার জুমার দিন নামাজ পড়তে যাবে, পুরো জিবরাইলের খালাতো ভাই। শুক্রবার হলি পরবে যে সুন্দর জামা, দেখলি মনে হবে আজরাইলের মামা। আর শর্মা ওর বলতে যে ভালো করে লেগে এদিকে যেন বেড়ে থাকে, তার মানে কি সন্ধে পর্যন্ত যেন শর্মার দাগটা থাকে, গ্রামের লোক যেন দেখে বুঝতে পারে যে মালটা জুমার নামাজ পড়ে। শুক্রবার জুমার নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব খুতবা পড়ছে, আর এ মাছ শোল মাছ ধরতেছে বসে বসে। ঠিক বলছি না ভুল বলছি? খুতবা হচ্ছে, এ মাল বসে বসে। আমি মনে মনে করি শালা মুরগি বামা হলো নাকি। আর কিছু কিছু মৌলবি আছে, এরা আবার ফতোয়া দিচ্ছে, মসজিদে ঘুমুচ্ছে মানে এটা রহমতের ঘুম। আগো ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? কথা বলে না, বললি তো সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে জানা, পয়লা জানুয়ারির দিনে চারা মতো মেয়ে নিয়ে সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে। আর যে ডিজাইনের পাপ করে, শয়তানও যদি ও চোখে পেটো বোম মারে, ও চিটিং বাজ 10 মিনিট ঘুমোবে। ঠিক বলছি? আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমিয়ে নেবে। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো বুঝে উত্তর দেন, জুমার নামাজ 2 রাকাত কেন? জ্ঞানী মানুষ খুতবার গুরুত্ব বোঝানো যে খুতবার সময় নামাজ পড়া যাবে। আচ্ছা যদি কেউ কোরআন পড়ে, নবীর নামে দরুদ ও জোরে পড়া, তাহলে কত বড় ডেঞ্জারাস। খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নেই তার জুমার নামাজ নাই। সেই খুতবা হচ্ছে মাল বসে বসে ঘুমোচ্ছে। আচ্ছা আপনারা সত্য কথা বলুন, খুতবা হয়ে গেল, ইমাম নামাজে দাঁড়িয়ে গেল, যে মালগুলো ঘুমোয়, এই চিটিং বাজগুলো সত্যি কথা বলবে, ঘুমুলে উজু থাকে না ভেঙে যায়? এরা কি গোড়াইতে উজু করে নামাজে দাঁড়ায়, না ওই উজু বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? শয়তান মনে মনে করতে শালা কত ডিজাইন দেখাবি রে। হ্যাঁ না ঘুমলো যে উজু করে নামাজটা পড়ি না, ওই উজু নামাজ পড়ে চালিয়ে দেয়। কসম খোদা, গোখলপুরের মুসলমান, 2টো পা দাও, আমি একজন এতিম বাচ্চা, দিনের আলে আপনাদের 2টো পায়ে ধরে বলে যাচ্ছে, খোদাকে ভয় করো, আর মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, নামাজ পড়ো, খোদার কসম আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কসম ওখানে গিয়ে ঝুঁকে যাও,
এ মাথা আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেবে না। বলো মুসলমানের বাচ্চা, যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেব, ফিলিস্তিনে আল আকসা মসজিদ জাহান্নাম বানিয়ে দেব, বলো সেই আমেরিকার গোটা একটা শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমেরিকা তুমি সুপার পাওয়ার নয়, তোমার থেকে বড় সুপার পাওয়ার আমার আরশের মালিক। কেন ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, খোদার ঘর আল আকসা মসজিদকে ছাড়বে না। ফিলিস্তিনের মায়েরা স্বামীকে ভুলে যাবে, আল্লাহর ঘরকে ভুলবে। আর আমাদের যুবক ছেলেরা এই যারা নামাজের কথা বলো না, সব ওষুধ মাল, ওষুধ। জিন্সের প্যান্ট পরে সৌরবাড়ি যাচ্ছে, হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া, ঠিক বলছি না? আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালির ওপরে, এমন প্যান্ট পরে মোটর সাইকেলে বসে, পিছনতে চীনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে, গাছ ভর্তি। কি গো, আমার কথা খারাপ লাগবে? আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়, পড়া কোনো দাদাগিরি। বুড়ো হয়ে গেলে তো এমনি মাল সোজা হয়ে যাবে। এই দেখো, আমি একটা কথা বলছি, অনেক বয়স্ক লোকের একটু গায়ে লাগবে, কিন্তু হক কথা বলতে গিয়ে আমি আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তাই এরা অনেক দূরী। সত্য কথা বলছি, শুনে নেন। এসব ভাষা বাংলার কোনো বক্তা বলবে না। বক্তারা জানে এসব ভাষা বললি শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদা, ওই জন্য সহজে বলে না। শুনে রাখ। আচ্ছা আপনারা বলুন, যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, মানে যে কটা বুড়ো মাল বুড়ো হয়ে গেলে নামাজ পড়া ধরে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোনো বয়স্ক লোক দাঁড়িয়ে বলে, কারিমুল্লাহ বাবু তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, আমি তো ঘুরিয়ে ধরবো, আব্বা তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে, তাই এই বুড়ো বয়সে এসে তোমার আল্লাহর ভয়, জন বয়সে আল্লাহর ভয় লাগে না, তার মানে ও সব নিচে বুড়ো হয়ে গেলি মাল রেখে যায় না, শরীর শক্তি কমে যায়, ও তো বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের পাছায় যে বাঁশ দেওয়া দিছি, ইনশাআল্লাহ কবরে শোবে টাইম দেবেন, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্য দেখবেন আল্লাহর ভয়ে না, কবরে ফেরেশতাদের মারির ভয়ে মসজিদে যায়। কসম খোদা, গোখলপুরের যুবকেরা, জওয়ানেরা, নওজওয়ানেরা, খোদার ঘরে গো, মসজিদে গো, বিশ্ব নবী বলে যাচ্ছে সালাতু খায়রুম মাওজুইদ, মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো আগো। আমাদের ভিতরে নামাজ আছে, কে বলেছে আমরা নামাজ পড়ি না?
শুক্রবার এলি শয়তানও বেঁধে রাখতে পারবি সোজা মসজিদ আবার শুক্রবার মসজিদে লেবে মসজিদ থেকে মুখ করতে জলিল বলতে যে করি চলে আয় ঘরে যাই নামাজ তো হয়ে গেছে ভাত খাবি বলে দাঁড়া শুক্রবার নামাজ পড়তে এই যে আল্লাহর বলে যাবনি বলে মসজিদের গম্বুজের দিক থেকে আল্লাহ ডাকতে ও আল্লাহ হেই দেখ ও আল্লাহ আই করিম গো করিম জুমার নামাজ পড়তে এইছে আসিয়া আল্লাহর কি রে বেঁচে যদি থাকি এর আগে শুক্রবার তার আগে মসজিদি খোদার কসম মেদিনীপুরের মুসলমান হাদিস শুনবে হযরতে আলী সুবহানাল্লাহ বলবে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন আর একটু ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন হাদিসটা খুব মজা করে শুনুন শেরে খোদা আলী হাদিস বর্ণনা করছে আমি আলী আমার যখন মনে মনে হয় যে আমি আলী আমি আল্লাহর সাথে কথা বলবো তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে আর একটু জোরে বলো আমি আলী যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয় আমি কোথায় দাঁড়াই আবার আমার যখন মনে মনে হয় আমি তো আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আমার সাথে কথা বলবে না আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নিয়ে বসে যাই কোরআন তেলাওয়াত করি আল্লাহ আমার সাথে কথা বলে